শুনেন আমি বলি আপনাকে, আমি আমার মতো যদি 20 জন লোক এসে দিয়ে আওয়ামী লীগের দালালি করে, তাও আওয়ামী লীগ বাংলাদেশে ওইভাবে হাসিনা তো ফিরতে পারবে না, আপনি শিওর থাকেন। হাসিনা এবং তার ফ্যামিলি আপনি নিশ্চিত ধরে রাখেন বাংলাদেশে ফিরতে পারবে না ভাইয়া, পারবে না। তাদের বাংলাদেশে মানুষ তাদেরকে যেভাবে দেখছে এবং তারা যা যা করে। আচ্ছা একটা কথা বলেন তো আপনি, শেখ হাসিনার ফ্যামিলি কেউ কি বাংলাদেশের নাগরিক সে ছাড়া? এত লোক ধরা পড়লো, শেখ পরিবারের একজন লোক ধরা পড়ছে? শেখ পরিবারের একজন লোক ধরা পড়ছে কিনা? শেখ হাসিনা, তার ছেলে মেয়ে, তার ভাই, তার বোনের ছেলে মেয়ে, তার কাজিন, তার চাচাতো ভাই, মামাতো ভাই, তাদের ছেলে মেয়ে, ওখানে তো এমপি টেমপি ছিল প্রায় 32 জনের মতো। এই ফ্যামিলির একজন লোকও ধরা পড়ছে আপনি আমার দেখাইতে পারবেন? পারবেন না। কেন? কি জন্য তো ধরা পড়লো না? এরা যে কাজটা করছে এটা এই দেশের মানুষ যে জানে, এই দেশের আওয়ামী লীগ যারা করে তারাও জানে। শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এখন আসলে অপ্রাসঙ্গিক। সমস্যাটা কোথায় জানেন? আমি সমস্যাটা বলি, এগুলো এই গভর্নমেন্টের মূর্খতা। তারা শেখ হাসিনা এবং তার গ্যাংকে, তার যারা গ্যাং, শেখ হাসিনার যারা গ্যাং, এই গ্যাংকে অপ্রাসঙ্গিক না করে তারা টোটাল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গেছে। যাওয়ার ফলে কি হয়েছে, এই টোটাল আওয়ামী লীগ তখন এদেরকে নিয়ে ব্যাক করার কথা চিন্তা করতেছে। যদি এদেরকে অপ্রাসঙ্গিক করে দিত তাহলে এই স্বৈরাচারী চিন্তা ভাবনা এগুলি সব শেষ হয়ে যেত। কারণ আওয়ামী লীগ যারা করে তারা অন্যভাবে জিনিসটাকে নিত। কিন্তু এখানে তারা ভুলটা করছে ওই জায়গাটাতে, ভুলটা হয়তো ইচ্ছা করেই করছে। আমার তো মনে হয় তারা শেখ হাসিনার উপকার করে দিচ্ছে এই সমস্ত ঘটনার মাধ্যমে। তা না হলে বাংলাদেশের শেখ হাসিনাকে ব্যাক করতে হতো না, তাকে ব্যাক করতে হতো না, তার ফ্যামিলিকে ব্যাক করতে হতো না। এই ফ্যামিলিটাই দেশটাকে শেষ করে দিচ্ছে। শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতো ভাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। ভালোবাসা তো দূরের কথা, সে এই দেশটাকে, এই দেশের মানুষকে ঘৃণা করত। সে মনে করত যে এই দেশের মানুষ তার বাবা মা ভাই বোনকে মেরে ফেলেছে, কাজে এই দেশকে তার কোনো মায়া ছিল না। সেই দেশের ক্ষমতায় ছিল, সে তার ফ্যামিলি মেম্বারদেরকে এবং তার যারা চামচা আছে তাদেরকে বলতো তোমরা লুটপাট করো, ট্রেনে বিদেশ যাও, এই দেশ ধ্বংস হয়ে যাক। এইটা শেখ হাসিনা করছে। এতে আবার শেখ হাসিনা অনেক লোক দুঃখ পাবে, পাইলে পাক পাই কিছু করে না, যেটা আমি বুঝি না, আমি বলতেছি। কিন্তু এটার সঙ্গে আওয়ামী লীগ মিলায়েন না, এটার সঙ্গে কোটি কোটি নৌকার সমর্থক মিলায়েন না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এক করে ফেলায়েন না আপনারা, দুইটা এক জিনিস না। এবং আরেকটা কথা বলি, শেখ হাসিনারও এই ক্যারেক্টার কিন্তু 96 সালে ছিল না। এই ক্যারেক্টারটা সে অর্জন করছে আর পরে, এটা হলো আরেকটা 21শে আগস্টের ঘটনার মাধ্যমে সে এই ক্যারেক্টারটা অর্জন করছে। আরেকটা 21শে আগস্টের ঘটনা ছিল, সেই ঘটনার মাধ্যমে সে এই ক্যারেক্টার অর্জন করছে। এবং সে ওই দিন থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে এই দেশ আমার না, আমি এখানে থাকবো না, এই দেশের মানুষকে আমি ভালোই বাসি না। দেখেন না মানুষ সম্পর্কে তার কিরকম তুচ্ছতাচ্ছিল করতো, বলতো না যে এত বড় বড় কথা বলে, ঠিক আছে তাহলে বিদ্যুৎ সব ঘরে ঘরে আছে, বিদ্যুতের সুইচ অফ করে দেই, এগুলি বলতো না। এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে, আমার বাবা এই দেশটা আনছে, এগুলি বলতো না। এগুলি কি সাধারণ মানুষের যে ক্ষমতা তাকে তুচ্ছতাচ্ছিল করা। সিনহাকে দেশ ছেড়ে পালাইতে হলো কেন? সিনহার অপরাধটা কি ছিল? সেখানে এক জায়গায় লেখছিল তার এই দেশটা একজন মাত্র লোক স্বাধীন করে, ফাউন্ডিং ফাদার্স বলছিল ওখানে, একজন মাত্র লোক দেশটাকে স্বাধীন করে, দেশের জনগণ এই দেশটাকে স্বাধীন করছে। সে তো বিশ্বাস, এটা তার মধ্যে খারাপ লাগছে না, তার বাবা একলা করছে দেশ। এই যে ব্যক্তিকেন্দ্রিকতা, এইটাই হলো গিয়ে তার বৈশিষ্ট্য। সেই দেশে ব্যাক করবে, আমি এটা বিশ্বাসী।